বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন সাহেবের আহ্বানে এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের সম্মানিত ভাই ও বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন, অবগত রয়েছেন যে গতকালকে একটা বিশেষ রাজনৈতিক দল দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর কর্মীরা মানুষের কাছে আমাদের 13 নম্বর ওয়ার্ডের পীরেরবাগ এবং 14 নম্বর ওয়ার্ডের পূর্ব কাজীপাড়া ভোট চাইতে গিয়ে তাদের যে জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড এবং যে বিকাশ নাম্বার চাওয়ার প্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে স্থানীয় জনসাধারণের সাথে, এবং স্থানীয় জনসাধারণ সেটাকে প্রতিবাদ করার কারণে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, আমাদের স্থানীয় জনসাধারণকে তারা আক্রমণ করে আহত করেছে, হসপিটালে নিতে হয়েছে, চিকিৎসা নিতে হয়েছে। সেই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করার জন্যই আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। আমরা আমাদের 15 প্রার্থীর পক্ষ থেকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে দ্রুত উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা 15 আসনের বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। উপস্থিত রয়েছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা, চেয়ারম্যানের উপদেষ্টা, আমাদের জাতীয় নেতা, যুবদলের সাবেক সেক্রেটারি, সাবেক প্রেসিডেন্ট, আমাদের সারা বাংলাদেশের যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে সেই পরিচালনা কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত রয়েছেন আমাদের ডান দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য জনাব আশরাফুজ্জামান উপদেষ্টা, এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা। আমার ডান দিকে উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব FM খালেদ। উপস্থিত রয়েছেন কাপ্রুল থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউদ্দিন নয়ন এবং আহাদ আলী খন্দকার। আমাদের বাম দিকে রয়েছেন কাপ্রুল থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সৈয়দ আকরাম হোসেন বাবুল, কাপ্রুল থানা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আকরামুল হক আকরাম। উপস্থিত রয়েছেন আমাদের যুবদলের সাবেক সভাপতি কাপ্রুল থানা এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব শরীফুল হক মিলন সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমাদের সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সেই একটি বিশেষ রাজনৈতিক দল যারা ভোটারদেরকে টাকা দিয়ে এবং বিভিন্নভাবে প্রলুব্ধ করার জন্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যে আমাদের এলাকার 2জন গণ্যমান্য ব্যক্তিকে, 3জন গণ্যমান্য ব্যক্তিকে আহত করেছেন, তারাও উপস্থিত রয়েছেন। এখন এই সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করবেন আমাদের এই প্রার্থী ধানের শীষ মনোনীত 15 নির্বাচনী এলাকা, ঢাকা 15 নির্বাচনী এলাকার প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। ধন্যবাদ। শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই জরুরি সাংবাদিক সম্মেলনে আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম। আমি আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনের আহ্বান জানিয়েছি। আপনারা গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আমার নির্বাচনী কার্যালয়, আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে আমার সাথে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমান বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত আছেন ঢাকা 15 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান এবং আমাদের FM খালেদ হোসেন, বিএনপির কাফরুল থানার সংগ্রামী আহ্বায়ক সৈয়দ আকরাম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নয়ন, আহাদ আলী খন্দকার, আমাদের যুবদলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম মিলন এবং সাবেক সাধারণ সম্পাদক যুবদলের হাবিবুর রহমান রাব্বি সহ নেতৃবৃন্দ এবং গতকালকে ঘটে যাওয়া আহত আমাদের 3জন ভাই এখানে উপস্থিত আছেন, আলম এবং আলামিন এবং কি নাম হৃদয়।
উপস্থিত প্রিয় ভাইরা, গত 20 জানুয়ারি 2026 তারিখে ঢাকা 15 আসনের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের পীরের বাবে আল মোবারক মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বাড়িতে ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারে অংশ হিসাবে মহিলা কর্মীরা যান। বাসায় একজন মহিলা দরজা খুললে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি ওই এলাকার ভোটার কিনা। তিনি ভোটার বলে স্বীকার করলে উক্ত মহিলা কর্মীরা তার নিকট ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার ও বিকাশ নম্বর দাবি করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই বিষয়টি শুনতে পেয়ে বাসার একজন পুরুষ সদস্য মহিলা কর্মীদেরকে প্রশ্ন করেন আইন অনুযায়ী তারা এই ধরনের ব্যক্তিগত তথ্য চাইতে পারে কিনা। তখন উক্ত বাড়ির লোকজন মহিলা প্রচার কর্মীদের বাসায় আটকে রাখে। তখন উক্ত বাড়ির নিচে থাকা জামাত ইসলামের পুরুষ কর্মীদের সাথে সেই বাড়ির লোকজনদের সাথে তর্ক বিতর্ক জড়ায়, যার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন পীরের বাগের বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলী এবং তখন তর্ক বিতর্কের এক পর্যায়ে জামাত নেতা দলিল উদ্দিন পীরের বাগ বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলীকে ধাক্কা দেন। তখন সেখানে এলাকার স্থানীয় লোকজনের সাথে জামাতের নেতা কর্মীদের বাক বিতণ্ডা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তখন স্থানীয় নেতৃবৃন্দের ও এলাকাবাসীর হস্তক্ষেপে প্রথম দফায় ঝামেলা শেষ হয় এবং জামাতের কর্মী আশরাফ আলীর নিকট ক্ষমা চায়। পরবর্তীতে সবাই আসরের নামাজের উদ্দেশ্যে ওখান থেকে স্থান ত্যাগ করলে মাগরিবের আজানের পূর্বে অটোরিকশা যোগে সেখানে 150 থেকে 200 শিবির ক্যাডার বাহিনী লাঠি সোঁটা দা ছুরি এগুলি নিয়ে সেখানে অবস্থান নেয়। তার এক পর্যায়ে এলাকার স্থায়ী বাসিন্দা আলামিন ও কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম হোসেনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন ও আলম হোসেনের উপরে অতর্কিত হামলা করে এবং তাদের গুরুতর আহত করে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আলম হোসেন ও আলামিন পীরের বাগের স্থানীয় বাসিন্দা হয় উক্ত ঘটনায় এলাকার স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ও পিটুনি দেয়। তারা জনরোষ থেকে বাঁচতে বিভিন্ন বিল্ডিংয়ে ও একটি পক্ষ আল মোবারক মসজিদে আশ্রয় নেয়। পরবর্তীতে জামাতের ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সশস্ত্র লোকজন সেখানে এসে এলাকাবাসীর সাথে সংঘর্ষে জড়ায়। পরবর্তীতে স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, হামলাকারীরা পালানোর সময় 20 থেকে 25 জন একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয়। পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশ তাদের নাম ঠিকানা জানতে চাইলে জানা যায় তারা মণিপুর পাড়া, শ্যামনগর ও বাসাবো এলাকা থেকে আগত বহিরাগত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডার। বিশেষভাবে উল্লেখ্য যে ওই দিনেই সকালবেলায় কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া 410/1 আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাসায় একইভাবে জামাতের মহিলা কর্মীরা ভোটারদের নিকট এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে নিচে অবস্থানরত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা উপরে এসে কর্তা ব্যক্তির উপর চওড়াও হয়। মহিলা কর্মীদের বের করতে দিতে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে কাফরুল থানার আমির আব্দুল মতিন এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন। উপরোক্ত ঘটনাসমূহ স্পষ্টভাবে ইঙ্গিত দেয়
ইঙ্গিত করে যে ঢাকা 15 আসনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বহিরাগত সশস্ত্র ক্যাডার এনে সহিংসতা সৃষ্টি করা হয়েছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের অপচেষ্টা চালানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অবৈধভাবে এনআইডিও মোবাইল এবং ফাইন্যান্সিং নম্বর সংগ্রহের বিষয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। সহিংসতার জড়িত সকল ব্যক্তি ও সংগঠকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বহিরাগত সশস্ত্র ক্যাডার দ্বারা এলাকায় অনুপ্রবেশ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা 15 আসনের শান্তিপূর্ণ পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকলের প্রতি আহ্বান এবং সহযোগিতা কামনা করছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে এখানে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়েছে ভাই? প্রশ্ন করেন, বলবেন। দয়া করে আপনাদের থেকে একজন করে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা উঠে প্রশ্ন করতে পারেন। একজন প্রার্থী তো বলেছে না, আমার কাছে আমার মনে একটা বিষয় ছিল যে হামলাটা হলো আপনার আগে আছে, আপনারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ বা মামলায় প্রক্রিয়ায় গেছেন কিনা? যেহেতু আপনার নেতা কর্মীরা আহত হয়েছে, দাবি করছেন সশস্ত্র ছিল, তাহলে মামলা করছেন কিনা বা অভিযোগ করছেন? অভিযোগ করতে থানায় গিয়েছিলেন, অভিযোগটা এখন আছে এই অবস্থায়। পরবর্তী সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে সেনাবাহিনী এবং ডিসি সাহেবের ফোর্সরা যাওয়ার কারণে সেখানে একটা ইনভেস্টিগেশন চলছে। অভিযোগ দাখিলের পরে যদি তারা প্রয়োজন মনে করে সেটা মামলা গ্রহণ করবে। আমরা শুনেছি একজনের অবস্থা খুবই গুরুতর, তার কোনো একজনের অবস্থা সংকট আপনার এমন কিছু? আমরা এই ধরনের কোনো কথা শুনতে পারিনি। এখানে আরেকটা জিনিস আমি সংযুক্ত করি একটু আমাদের সম্মানিত প্রার্থীর বক্তব্যের সাথে। উনি কিন্তু বলেছেন, এই আপনাদের সঙ্গে কথা বিনিময়ের সময় বলেছেন যে পরবর্তীতে কাফরুল থানা জামায়াতের আমির আব্দুল মতিন সাহেব এই ঘটনার জন্য প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন। এখন বিএনপি যেহেতু একটু উদার শান্তিপূর্ণ রাজনৈতিক দল, সে কারণে আমরা এইটাকে খুব বড় আকারে আবার কোনো কিছুর ঘটনার একটা উত্তাপ ছড়াক, এইটা আসলে চাইনি। এটাও একটা কারণ বটে। এবং সেনাবাহিনীর উপস্থিত অফিসারদের সামনে ওরা এই কথা বলেছে এবং এটা গতকালকে পূর্ব কাজীপাড়ায় যখন জামাতের এই কাফরুল থানার আমির সাহেব প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং উনি বলেছেন এটা আমাদের ভুল হয়েছে। এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং আপনাদের সাংবাদিক কর্মীরা গতকালকে থেকে এই নিউজগুলো কিন্তু আপনারা করেছেন। আর কিছু সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, যে ভুল হয়েছে স্বীকার করলো, ফুটেজ আছে, তাহলে নির্বাচন কমিশনে এই বিষয়ে কোনো ব্যবস্থা, এটা তো আচরণবিধির সাথে তো কম্প্রোমাইজ করা যায়। আমরা নির্বাচন কমিশনে সেটাকে লিখিত আকারে কমপ্লেন করেছি। ওকে, হ্যাঁ আছে, একাধিক ফুটেজ আছে। ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি এইটা কোনো কপির প্রয়োজন হয় সেটা আপনারা নিতে পারবেন। দেখেন, আমরা ঢাকা 15 আসন, এখানে আলাল ভাই আমাদের শ্রদ্ধেয় নেতা, উনি উপস্থিত আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা আছেন। আমরা চাই আলাল ভাইয়ের কথা যদি ধরি, আমরা বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল। সেই হিসাবে আমরা নির্বাচনের প্রচার আচরণবিধি মেনেই কিন্তু আমরা করছি। আমাদের ব্যাপারে একটা আচরণবিধির কোনো কমপ্লেন কিংবা আমাদের দলের বা আমাদের নেতৃবৃন্দরা 22 তারিখের আগে কোনো বাসায় গিয়ে কোনো ধরনের প্রচার করেছে এ ধরনের একটা প্রমাণও তারা দিতে পারবে না। যদি ইতিমধ্যে তারা প্রমাণ হাতে পেত বা দিত, তাহলে আপনারা নিজেরাও জানেন যে তারা কিভাবে তাদের সেই কি বলে বট বাহিনী দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ করে দিত। তাদের অনেক চেষ্টা করার পরও তারা পায়নি। কারণ আমরা আচরণবিধিকে সম্মান জানিয়ে, যেহেতু আমি বিএনপির প্রার্থী, নিয়ম কানুন মেনে আমি একজন প্রার্থী হিসেবে আমি আমার নির্বাচনী প্রচার কাজ আমি করব। আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে আমি তার পরবর্তীতে দেখেছি একটা দলের পক্ষ থেকে
থেকে রাজনৈতিক মিছিল সমাবেশ করা হয়েছে। তো এটাকে আপনারা আসলে কীভাবে আপনারা নিজেরাও জানেন যে শুরু থেকেই তারা কিন্তু নির্বাচনের বিভিন্ন কায়দা কানুন করে যাতে নির্বাচনটা না হয়, একবার পিয়ার একবার ওইটা সেটা বলছে। এখন তারা এই 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 জিনিসটাকে সামনে রেখে তারা রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছে এবং বিক্ষোভ মিছিল তারা করেছে সকাল 9টায়। কী কারণে করেছে তারাই ভালোভাবে বলতে পারবে। আমরা নিজেরা ওটা জানি না, তারাই ভালো বলতে পারবে। ওকে, থ্যাংক ইউ। চাটা খাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, নাস্তা টাস্তা দিচ্ছি। আর কী করবো, আর অন্য কিছু না, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল হেল্প, ওটা আমি জানি না। আচ্ছা, ওটা আমি কিছু বলেনি। নাস্তা বক্স নাস্তা দিচ্ছি আর কি। টাকা স্যার